আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগতম মেডিটক উইথ রুবেল হোসাইন ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আমাদের পেটে গ্যাস কেন হয়, বদহজম কেন হয় এবং এই বদহজম হওয়ার ফলে আমাদের কি কি অস্বস্তি লাগে এবং এর লক্ষণ কি এবং কখন আমরা চিকিৎসা করব। তো প্রথমেই দেখে আসুন একটা ডায়াগ্রাম। এটা একটা পাকস্থলীর ডায়াগ্রাম। এই পাকস্থলী সম্পূর্ণ পরিষ্কার থাকে, কিন্তু এখানে দেখেন গ্যাসে পরিপূর্ণ হয়ে আছে। এরপর আমরা জানবো যে আজকের ভিডিওতে জানবো গ্যাস বদহজম কেন হয়, এর মূল কারণ কি এবং পেট নিয়মিত পরিষ্কার না হলে কি কি সমস্যা হয়। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করি আপনার উপকারে আসবে। প্রথমেই জানবো যে গ্যাস কেন হয়। গ্যাস হওয়ার অন্যতম কারণ হলো অতিরিক্ত তেল, চর্বি, মশলা জাতীয় খাবার খাওয়া। অতিরিক্ত তেল, চর্বি, মশলা জাতীয় খাবার খেলে আমাদের গ্যাস্ট্রিক, অ্যাসিডিটি, হার্টবার্ন বেড়ে যায়। তারপরে হলো ফাস্টফুড বেশি খাওয়া। আমাদের রাস্তার খাবার, ফাস্টফুড বেশি খেলে গ্যাস বেশি হয়। রাতে কম ঘুমানো, যদি ঘুমের পরিমাণ পর্যাপ্ত না হয় তাহলে গ্যাসের পরিমাণ বেড়ে যায়। পানি পান কম করা এবং পর্যাপ্ত পরিমাণ দৈনিক 2 থেকে 3 লিটার পানি পান না করলে গ্যাসের পরিমাণ বৃদ্ধি পায়। দ্রুত খাবার খাওয়া বা খাবার চিবিয়ে না খাওয়া। আমরা অনেকেই জানি না যে দ্রুত খাবার না খেলে বা খাবার চিবিয়ে না খেলে আমাদের গ্যাস হয়, বদহজম হয়। তারপরে হলো ঠিকমতো ঘুম না হওয়া। যদি আপনার পর্যাপ্ত পরিমাণে ঘুম না হয় তাহলে গ্যাসের সমস্যা বাড়তে পারে। এবং পায়খানা কষা হওয়া, যদি প্রতিদিন আপনার নিয়মিত বাথরুম না হয়, ওয়াশরুম না হয় তাহলে পেট ফেঁপে থাকবে, আপনার অ্যাসিডিটি, হার্টবার্ন, গ্যাস তৈরি হবে। এইগুলো হলো গ্যাসের মূল কারণ। এখন তারপরে আমরা জেনে আসুন যে পেট পরিষ্কার না হলে কি হয়। যদি পেট আমাদের গ্যাস এইভাবে হয়ে থাকে তাহলে আমাদের শরীরে তো নানাবিধ সমস্যা দেখা দেবে। তাহলে পেট পরিষ্কার না হলে সারাদিন অস্বস্তি লাগবে, তারপরে হলো পেট ফেঁপে থাকবে, ক্ষুধা লাগবে না এবং মুখ দিয়ে ব্যাড স্মেল আসবে, খাবার খেতে ইচ্ছা করবে না যদি আমাদের পেট পরিষ্কার না হয়। তাহলে এই কতগুলো সমস্যার জন্য দায়ী হলো অ্যাসিডিটি, ইনডিজেশন, বদহজম ইত্যাদি। এখন আসুন সমাধান কি হতে পারে। সমাধান আমরা কয়েকটি উপায়ে পেতে পারি। সমাধানের জন্য আমাদেরকে জানতে হবে যে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই কুসুম গরম পানি বা লেবুর শরবত পান করা। কুসুম গরম পানি বা লেবুর শরবত পান করলে দেখবেন যে আপনার আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরেই আপনার বাথরুম আসবে এবং আপনার পেট পরিষ্কার হবে। তারপরে হলো আঁশযুক্ত খাবার খাওয়া। আঁশযুক্ত খাবার যেগুলো আছে সেগুলো খাবার খাওয়া। পর্যাপ্ত পরিমাণে পানি পান করা। খাবার আমরা যতটুকুই খাই না কেন, যদি পর্যাপ্ত পরিমাণ পানি না খায় তাহলে খাবার হজম হতে সমস্যা হবে, ফলে আমাদের পেটে গ্যাসের অস্বস্তি যাবে না। এই জন্য পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে। খাবার চিবিয়ে না খাওয়া, অবশ্যই খাবার চিবিয়ে খেতে হবে। খাবার কখনও সাথে সাথে মুখে নিয়েই গিলে ফেলা যাবে না, খাবার চিবিয়ে খেতে হবে। ফাস্টফুড অ্যাভয়েড, স্ট্রিট খাবার, রাস্তার খাবার, ফাস্টফুড সম্পূর্ণ অ্যাভয়েড করতে হবে। তারপর হলো নিয়মিত এক্সারসাইজ করতে হবে। আমাদেরকে কমপক্ষে শরীর সুস্থ রাখার জন্য প্রতিদিন কমপক্ষে 30 থেকে 40 মিনিট আমাদেরকে এক্সারসাইজ করতে হবে। এই হলো গ্যাসের সমাধান এবং পেট পরিষ্কারের সমাধান আমরা জেনে গেলাম। এখন আমরা জানবো যে এই সাধারণ সমস্যাগুলো থেকেও যদি আমরা মুক্তি না পাই, আমাদের পেটে যদি আরও অস্বস্তি দেখা দেয় এবং সেই খারাপ লক্ষণগুলো কি কি হয় জেনে আসুন। এক হলো পেটে ব্যথা। যদি পেটে অনেক ব্যথা হতে থাকে তাহলে পেটে সমস্যা হতে পারে। দীর্ঘদিন পায়খানা কষা থাকা, যদি দীর্ঘদিন আপনার পায়খানা কষা থাকে, পায়খানা হয় না, আপনি বাথরুমে যেয়ে অনেক চাপাচাপি করছেন, তাহলে কিন্তু আপনার রেকটামে সমস্যা হবে, পাইলসের সমস্যা হতে পারে, আবার হলো আপনার ফিস্টুলার সমস্যা হতে পারে, অ্যানাল ফিশার হতে পারে, রেকটামে ইত্যাদি নানা ধরনের সমস্যা হতে পারে। তারপরে হলো ওজন কমে যাওয়া। যদি আপনার দীর্ঘদিন ওজন কমতে থাকে, যে দেখেন যে ওজন কমে যাচ্ছে নিয়মিতভাবে, তখন অবশ্যই ভাবতে হবে যে চিকিৎসকের কাছে যেতে হবে। পায়খানার সাথে রক্ত যাওয়া, যদি কখনো পায়খানার সাথে রক্ত যায়, কালো বমি হয়, কালো পায়খানা হয়, এগুলো হলো অতি জটিল লক্ষণ। এই সমস্যাগুলো দেখা দিলে অবশ্যই দ্রুত ডাক্তারের কাছে যাবেন। ডাক্তার নিয়মিত পরীক্ষা নিরীক্ষা করবে, চিকিৎসা করবে, তারপরে আপনার চিকিৎসা নেবেন, আশা করি তখন সুস্থ হবেন।
এইগুলি অবহেলা কখনোই করবেন না। আমরা বিস্তারিত এই ভিডিওতে জানলাম যে গ্যাসের সমস্যা কেন হয়, বদহজম কেন হয়, এর থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি এবং আমরা কখন ডাক্তারের কাছে যাব। এই ভিডিওটি যদি আপনার দেখে কোনো উপকারে আসে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনার কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবেন। অবশ্যই সেই কমেন্টের সঠিক উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। ধন্যবাদ।